একটি স্বাধীন রাষ্ট্রের সর্বোচ্চ আইন হল তার সংবিধান। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশের জন্য মাত্র ১ বছরের মধ্যে তৈরি করা হয়েছিল পৃথিবীর অন্যতম লিখিত সংবিধান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে ১৯৭২ সালের ১১ই এপ্রিল ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে ৩৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। দীর্ঘ প্রচেষ্টার পর ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে এটি গৃহীত হয় এবং কার্যকর হয় ওই বছরেরই ১৬ ডিসেম্বর, বিজয় দিবসের প্রথম বার্ষিকী থেকে। আমাদের সংবিধানের প্রধান স্তম্ভ বা মূল নীতি ৪টি: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। এই সংবিধানে রয়েছে একটি প্রস্তাবনা, ১১টি ভাগ, ১৫৩টি অনুচ্ছেদ এবং ৬০টি তফসিল। এটি যেমন জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করে, তেমনি নিশ্চিত করে আইনের শাসন। সংবিধান একটি জীবন্ত দলিল, যা আমাদের রাষ্ট্রের পরিচয় ও পথপ্রদর্শক। আমাদের বাংলাদেশের সংবিধান দিবস ৪ নভেম্বর। বাংলাদেশের সংবিধানটি হাতে লিখেছিলেন শিল্পী AKM আব্দুর রউফ। সংবিধানটি বাংলা ও ইংরেজি উভয় ভাষায় রচিত, তবে কোনো বিরোধ দেখা দিলে বাংলা ভাষাকে প্রাধান্য দেওয়া হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয় ৪ নভেম্বর ১৯৭২ এবং কার্যকর হয় ১৬ ডিসেম্বর ১৯৭২। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ সংখ্যা ১৫৩টি, একটি প্রস্তাবনা, ৪টি মূলনীতি, ৬০টি তফসিল এবং ১১টি ভাগ বিশিষ্ট এ সংবিধানের এখন পর্যন্ত ১৭ বার সংশোধনী আনা হয়েছে। এখন পর্যন্ত আদালত কর্তৃক অবৈধ ঘোষিত হয়েছে ৪টি সংশোধনী। পঞ্চম, সপ্তম, ১৩তম ও ১৬তম সংশোধনী অবৈধ ঘোষিত হয়েছে এবং পঞ্চম সংশোধনীকে ফার্স্ট ডিস্টরশন অফ কনস্টিটিউশন বলে আখ্যায়িত করা হয়।